আচ্ছা, বুট রান্না করার পর কে কে এরকম বাগার দেন বলেন তো? আমি তো বাগার দিই। বাগার দিলে যে ফ্লেভারটা আসে, এটা তো যারা যারা বাগার দিচ্ছেন না তারা খুব মিস করতেছেন। বলতেছেন রেস্টুরেন্টে কীরকম রান্না করে, এত মজা কেন, তাই না? আমি সেম সেভাবে রান্না করব, তাই ফুল ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আজকের আমি পারফেক্টভাবে ছোলা বোনা করব। ছোলা বোনা করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। আপনাদের চাহিদা অনুযায়ী, লোকজন অনুযায়ী বেশি নিয়ে নেবেন। আমাদের বাসায় লোক কম, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। 1 কাপে প্রায় আমার 3 গুণ ছোলা হয়ে যাবে। এই যে প্রায় আমি 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, 5-6-7 ঘন্টার মতো। তারপর দেখেন ছোলাগুলো ফুলে কত সুন্দর হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। আগে সবসময় মাকে দেখতাম সেহরি খাওয়ার পরেই ছোলাগুলো ভিজিয়ে রাখতো পরের দিনে ইফতারির জন্য। তা আমি সেম সেভাবে করছি। এখন ছোলাগুলো আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এই তো চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এখন ছোলাগুলো ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি, যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, কাঁচামরিচ এগুলো দিয়ে আবার সুন্দর মতো তৈলে ভাজি করে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো মতো মশলাটা ঢেকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর সেদ্ধ করা বুটগুলো আমি ছেড়ে দিচ্ছি। সেদ্ধ করা বুটগুলো প্রায় আমি আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার রান্না করতেছি। এখন এই তো রান্না হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মাসে আমাদের মুসলমানের ঘরে, প্রত্যেকের ঘরেই ম্যাক্সিমাম বড় ছোট সবার ঘরে আল্লাহ তাআলা সবাইকেই মোটামুটি সামর্থ্য দেয় এই ছোলা বুটটা খাওয়ার জন্য। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে 10 টাকার বুট কিনেও খায় না, কিন্তু রমজান মাসে কেউ মিস করে না। আর এটা খেতে রমজান মাসে প্রচুর ভালো লাগে। যারা না খায়, ভিন্ন জাতের ধর্মীরা বুঝতে পারে না যে ছোলা বুটটা রমজান মাসে কতটা মজা। আমার কাছে তো রমজান মাসে ছোলা বুটটা খেতে বেশি খুব ভালো লাগে, যেন ইফতারিটাই যেন অপূর্ণ হয়ে থাকে ছোলা বুটটা না হলে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আমার ছোলা রান্নাটা করলাম একদম শেষ। কালারফুলটা করলাম অনেক সুন্দর হয়েছে, হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না। এখন আমি ছোলা বুটটা আর একটা প্রসেসিং করব। এই ছোলা বুটটা আবার আমি বাগার দেওয়ার জন্য প্রথমে সরিষার তেল গরম করে নিয়েছি, তার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা কি কখনো এরকম বাগার দিয়েছেন? যখনই যারা যারা দেন নাই অবশ্যই ট্রাই করবেন। এটা বাগার দিলে কিন্তু অসাধারণ লাগে। তারপর আমি এটা যখন ফ্লেভারটা আসতেছে মরিচের, তখন আমি ছোলা বুটগুলো একবারে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এখন একটু প্রায় 10 মিনিটের মতো রান্না করব, তাহলে আমার ছোলা বুটটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন আমি রান্না করতেছি আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে না। কিন্তু সরিষা বাটাটা দেওয়ার পরও কিন্তু আরও বেশি বুটটার স্বাদ লাগে। যারা যারা সরিষা বাটা দেন না অবশ্যই দিবেন। যাই হোক, এরকম কিন্তু সেম রেস্টুরেন্টেও বুট রান্না করে। আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি, খেয়েছি। অবশ্যই আপনারা এভাবে ছোলা রান্না করার ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে ছোলাগুলো, জুসি জুসি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে।